আবারও সড়ক অবরোধ করেছে তিতুমির কলেজ শিক্ষার্থীরা। এই মুহূর্তে তিতুমির কলেজের যে প্রধান ফটকটি রয়েছে তার সামনেই তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন, সড়কের উপর বসে পড়েছেন। সারাদিন ব্যাপী তারা মহাখালী যে রেলগেট রয়েছে সেই রেলগেটে অবস্থান করেছিল এবং সেখানেও রেলগেট অবরোধ করে রেখেছিল। অবশেষে বিকেলে 4টার দিকে সেই অবরোধ থেকে তারা উঠে আসে এবং আবারও সন্ধ্যা থেকে কিছুক্ষণ আগে থেকে আবারও তিতুমির কলেজের যে প্রধান ফটক রয়েছে, মেইন গেট রয়েছে, সেই গেটের সামনের গুলশান মহাখালী যে সড়কটি রয়েছে সেই সড়কটি আবার অবরোধ করে দেয় এবং সড়কে অবস্থান নিয়ে তারা বসে পড়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে, তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরেই তারা তাদের যে দাবি আদায়ে আন্দোলন করে আসছিল। ভাই স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট কথা বলবেন? একটা ঘোষণা হ্যালো, আচ্ছা আমি এখানে তানভীর ভাই আছে, আজিম ভাই, শফিক ভাই, রাশেদ ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা মূল ফটকের সামনে চলে আসেন। আপনারা রায়ন ভাই আপনারা সহ কয়েকজন তারা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। তো আমরা চাচ্ছি তারা ষড়যন্ত্রের আশ্রয় না নিক, আমাদের যে ন্যায্য দাবি এটা তারা যেহেতু মেনে নিয়েছে, প্রেস রিলিজটা আমাদের হাতে দিয়ে দিক, তারপর আমরা আমাদের আন্দোলন উইথড্র করে নেব। আমরা কিন্তু 4টায় আমাদের আন্দোলন উইথড্র করে নিয়েছিলাম, কিন্তু আমরা মাঠ ছাড়িনি, আমরা ক্যাম্পাসে ছিলাম। কিন্তু যখনই তারা তালবাহানা করা শুরু করে, আমরা আবার আমাদের ক্যাম্পাসের সামনে, আমরা এখানে ব্যাংক এশিয়ার নিচে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের দাবি একটাই, হয় আমাদের যে 12 জন প্রতিনিধি গিয়েছে তাদের অ্যারেস্ট করুন, সাথে আমাদের অ্যারেস্ট করুন, নয়তো আমাদের কমিশনের যে প্রেস রিলিজ আমাদের হাতে দিয়ে দিন। এটাই হচ্ছে এখন একমাত্র দাবি, আর কোনো দাবি এই মুহূর্তে নেই। আমাদের বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে এবং আপনারা মেনে নিয়েছেন, প্রেস রিলিজ আমাদের হাতে দিয়ে দিন, শেষ। ওনারা প্রেস রিলিজ তৈরি করেছে কিন্তু আমাদের হাতে হ্যান্ড ওভার করছে না।
বাকি 6 কলেজের চাপে বা অন্য কোনো কারণবশত তারা আমাদের হাতে হ্যান্ড ওভার করছে না। তো আমরা চাচ্ছি এই প্রেস রিলিজটা আমাদের হাতে হ্যান্ড ওভার করে দিই। একটু জানতে চাই যে একটু আগে আপনারা আনন্দ মিছিল করছিলেন, আনন্দ করছিলেন, হঠাৎ কি হলো আসলে? আচ্ছা, আমি এতক্ষণ এটাই বলছিলাম যে তারা আমাদের দাবি মেনে নিয়েছিল এবং তাদের প্রেস রিলিজটা আমাদের দেওয়ার কথা ছিল। আমরা যখন আমাদের 12 জন যে প্রতিনিধি দল গিয়েছে তাদের কাছ থেকে যখন আমরা নিউজ পেয়েছি তখন আমরা আনন্দ মিছিল করেছিলাম, কিন্তু তারা যখন তালবাহানা শুরু করে মন্ত্রণালয় থেকে দায়িত্বশীল যারা আছে, এই কারণে আমরা আবার রাজপথে নেমে এসেছি। এই আমাদের যে উপস্থিতি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমরা চাচ্ছি না যে আমাদের এখান থেকে উঠে সচিবালয় পর্যন্ত যাওয়া লাগে। আমরা সচিবালয় পর্যন্ত যেতে চাচ্ছি না, আমরা এখানেই সমাধান চাই। আমাদের প্রতিনিধি দল গিয়েছে, তাদের হাতে আপনারা সমাধান দিয়ে দেন, আমরা রাজপথ ছেড়ে দেবো। আমরা দেখছি এখানে নারী তিতুমির সরকারি কলেজের যে প্রধান ফটকটি রয়েছে তার সামনে শিক্ষার্থীরা আবারও সড়ক অবরোধ করেছে। আজ বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত মহাখালী রেলগেট এবং মহাখালীর যে সড়কটি রয়েছে সেটি অবরোধ করে রেখেছিল। কিন্তু তারা আমাদের প্রতিনিধি দলের সাথে তালবাহানা শুরু করে দিয়েছে। আমাদের প্রতিনিধি দলের যে 12 জন সদস্য তারা ওখানে অনশনে বসেছে। আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে আমরা এখানে আছি যতক্ষণ না পর্যন্ত তিতুমির ইউনিভার্সিটি হওয়ার জন্য কমিশন গঠন না করবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমি সবাই থাকবো তো।
ক্যান্সেল করার জন্য তারা নাকি অনশন নামে তার মানা শুরু করছে। আমি তাদেরকে বলতে চাই ভাই, আপনারা আমাদের ভাই, আপনারা আপনাদের মতো আন্দোলন করেন। আপনারা যেটা চান সেটা আপনি প্রশাসনের কাছে চান, আমাদের চাওয়ার মধ্যে আপনারা হস্তক্ষেপ করিয়েন না ভাই। আপনারা আপনাদের দাবি আদায় করে নেন প্রশাসনের কাছে। ভৌগোলিক দিক দিয়ে বিবেচনা করে, শিক্ষার পরিবেশ দিক দিয়ে বিবেচনা করে, আমাদের ক্যাপাসিটির দিক দিয়ে চিন্তা করে, আমরা সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ একটা জায়গা পৃথিবীর ভার্সিটি করার জন্য আমরা সুযোগে নামি নাই ভাই। আমরা 5 তারিখে সুযোগে নামি নাই। আমরা পৃথিবীর ভার্সিটি করার জন্য আমরা আগে আন্দোলন ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। যে কোনো সরকার আসুক, আমরা যারা আছি আমরা এই দাবি উপস্থাপন করব। আর আমরা আজকে সকাল 11টা থেকে 4টা পর্যন্ত আমরা কর্মসূচি পালন করেছি, একদিনে কিন্তু এই আন্দোলনে আসি নাই। আমরা আস্তে আস্তে এসেছি, প্রশাসনকে সময় দিয়েছি, সিদ্ধান্ত জানানোর জন্য। প্রশাসন যদি কাল না করে রে ভাই, আমরা ক্যাম্পাসে আমরা সবাই আনন্দ উল্লাস করেছি কিনা আমরা জেনেছি, আমাদেরকে জানানো হয়েছে। আমাদের বিদ্যুতের বিশ্ববিদ্যালয়ের আমাদের যে প্রথমটা সেটা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে 3 দিনের মধ্যে জানাবে। তারপর কেন আবার এই কথা উঠবে যে সিদ্ধান্ত এটা ভুল, সিদ্ধান্ত আসেনি, এই নাটকীয়তা কেন? আমি প্রশাসনকে বলতে চাই জুলাই অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানে কোনো স্পেসিফিক কোনো বিশ্ববিদ্যালয়ের আন্দোলন না। এটা বাংলাদেশের প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রতিটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রতিটা কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে, 7 কলেজ, সবার অবদান ছিল। 15 তারিখের পরে আমি একটু নাম করেই বলতে চাই, 15 তারিখের পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গেল, তারপর আন্দোলন চালালো কারা? আন্দোলন চালালো কারা? বন্ধ করলো কারা? প্রাইভেট আচ্ছা, না একটু বলতে চান ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আমি অন্য কোনো কারো দাবির সাথে আমরা কথা বলছি না। আমরা তিতুমিরের দাবি নিয়ে কথা বলছি। তিতুমির বিশ্ববিদ্যালয় চাই আমরা সব সম্পূর্ণ একটা ভার্সিটি হওয়ার জন্য। তো আমরা এই দাবিতে অটুট আছি। আমরা 11টা থেকে 4টা পর্যন্ত আন্দোলন করেছি। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা পরিপূর্ণ হয়নি। আমরা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত রাজপথে আসি, রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। আমরা রাজপথে আসি। ধন্যবাদ। আমার সহযোদ্ধা যারা আছে তারা কথা বলবে, সবাইকে সুযোগ দেওয়া। সবাই বসতে পাই, আমি সবাইকে সুযোগ দেবো। যার কথা বলার ইচ্ছা ঘোষণা করে ভাই, আল্লাহ আচ্ছা বলবো, সবাই বসি, সবাই একটু বসি, সবাই বসি, একটু বসি, সবাই বসে যাই। এই কার্যক্রম আমরা এখনো গাড়ি করতে পারি না। আর হবে না শুধু এই ছাড়া একটা কারণ তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। আজকে বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত মহাখালী রেলগেট এবং মহাখালীর যে সড়কটি রয়েছে সেই সড়কটি বন্ধ করে দিয়েছিল। এতে করে ট্রেন যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল 4 ঘন্টার মতো, এবং অবশেষে তারা বিকেল 4টার দিকে মহাখালী রেলগেট থেকে তারা তাদের যে আন্দোলন সেটি স্থগিত করে বন্ধ করে ফিরে আসেন ক্যাম্পাসে। এবং তাদের পক্ষ থেকে 12 জনের একটি সমন্বয়ক
একটি টিম শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য মন্ত্রণালয়ে গিয়েছেন এবং তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ শেষে তাদেরকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের গঠনের জন্য একটি কমিশন গঠনের আশ্বাস দেওয়া হয়েছিল এবং যার কারণে তিতুমির ক্যাম্পাসের ভিতরে যেসব শিক্ষার্থীরা ছিল তারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন, কিন্তু কিছুক্ষণ পর তারা শুনতে পান তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেটির কোনো লিখিত প্রেস রিলিজ কোনো কিছুই দেওয়া হয়নি, যার ফলে আবারও তিতুমির কলেজ শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন এবং এবারে সরকারি তিতুমির কলেজের যে প্রধান ফটকটি রয়েছে, প্রধান গেটটি রয়েছে, সেই গেটের সামনে তারা অবস্থান নিয়েছে। গেটের সামনে যে গুলশান মহাখালী সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়েছেন এবং এই সড়কের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। এই সড়কে অবস্থান নিয়ে এই গুলশান বাড্ডা লিংক রোডের যেসব বাস চলাচল করে সেসব বাস চলাচল কিন্তু বন্ধ রয়েছে। তাদেরকে এখন পর্যন্ত বিজ্ঞপ্তি না দেওয়ার কারণে তারা আমার অনুষ্ঠানে এবং এইদিকে তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে সড়কে। তাদের যে দাবিটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে কমিশন করতে হবে, সেই কমিশন গঠন ছাড়া তারা আসলে সড়ক থেকে সরে দাঁড়াবে না বলে তারা তেমনটি জানাচ্ছেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং এই সড়কটিতে বসে পড়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, ছেলে মেয়ে। বেশ কিছুদিন ধরে তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করার দাবিতে, তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেশ কিছুদিন ধরে তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল এবং আজকে প্রায় টানা 4 ঘন্টার মতো ট্রেন যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। মহাখালী রেলগেটে অবস্থান নিয়ে ট্রেন যোগাযোগ বন্ধ করে দিয়েছিল এবং অবশেষে বিকেল 4টার দিকে তিতুমিরের শিক্ষার্থীরা মহাখালী রেলগেট ছেড়ে দিয়ে তারা উঠে আসেন আন্দোলন থেকে। একজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি মার্কেটিং বিভাগ 21/22 সেশন নিশান হোসেন। আমরা বিগত আমরা 9টা কর্মসূচি দিয়েছি। আজকে আমাদের 10ম কর্মসূচি ছিল। আমরা আজকে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত রেলপথ এবং সড়কপথ অবরোধ করেছি। ওখানে সেনাবাহিনী আমাদেরকে বারবার কনভিন্স করে বোঝানোর চেষ্টা করেছে এবং পুলিশের মধ্যস্থতায় আমাদের 12 সদস্যের একটা টিম সচিবালয়ে গিয়েছে। 12 সদস্যের একটা টিম এই কমিশন গঠন করার বিষয়ে কথা বলতে গিয়েছে পুলিশের মধ্যস্থতায়। সেখানে তাদের সাথে কথা বলে আমাদের 3 কার্য দিবসের মধ্যে কমিশন গঠন করে দেবে এইরকম একটা পেজ বিজ্ঞপ্তি তারা দিয়েছে। এই পেজ বিজ্ঞপ্তিটা 30 মিনিটের মধ্যে আমাদের হাতে দিবে এরকম কথা বলছে এবং উপদেষ্টা নাহিদ এবং আসিফ ভাই সেই পেজ বিজ্ঞপ্তিটা আমাদের হাতে হস্তান্তর করে নাই। আমাদের ওইখানে 12 সদস্যের টিম এখন আমরণ অনশন গঠন করতেছে। আমাদের আজকের অবস্থান হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত এই কমিশন গঠনের প্রেস বিজ্ঞপ্তি হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি চালাবো। সেটা সারা রাত হলেও আমরা চালানোর জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। এটা ওইখানে যারা আছে তারা ভালো বলতে পারবে যে আসিফ এবং উপদেষ্টা আসিফ এবং নাহিদ ভাই কেন আমাদের কাছে হস্তান্তর করে নাই, এটা আমি ক্লিয়ার করে বলতে পারবো না। কথা বলবেন? আপনারা কিছুক্ষণ আগে সন্ধ্যার দিকে আপনাদের ক্যাম্পাসে আনন্দ উল্লাস করলেন, এখন আবার সড়কে অবস্থান নিয়েছে, কি কারণে?
আসলে সড়কে অবস্থান নেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা 5 সদস্যের একটা চলবে না, চলবে না, 12 সদস্যের চলবে না, একটা চলবে না, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। চলবে না, চলবে না, চলবে আমরা না, 12 সদস্যের একটা টিম পাঠিয়েছিলাম সচিবালয়ে, ঠিক আছে? আলাপ আলোচনা হয়েছিল, তখন আমরা 90% ইতিবাচক ফলাফল পেয়েছিলাম, কিন্তু কোনো কারণে কেউ না কেউ ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। চলবে না, তো সেই ক্ষেত্রে আমরা আবার আমাদের অবস্থান কর্মসূচি চলবে না, চলবে না, ঘোষণা করছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের বিজয় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সেই সাথে বলে দিতে চাই, তিতুমিরের ছেলেপেলেরা বুঝে গেছে যে সব শালারা বাটপার, কারণ আজকে আমরা যাদেরকে চেয়ারে বসিয়েছি তারাই আমাদেরকে দেখছে না। আমি বলবো আপনারা শিক্ষার্থীদের পালস বুঝতে শিখুন, আপনারা শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে দিন। প্রত্যেকটা ছেলে মেয়ের পরীক্ষা সামনে, কিন্তু এই ছেলে মেয়েদেরকে কেন রাজপথে থাকতে হচ্ছে? কে বা কারা দায়ী? একটা বিশ্ববিদ্যালয় সমস্ত ধরনের অবকাঠামোগত সুযোগ সুবিধা, হল ফ্যাসিলিটি, বাস, আপনি কি বলবেন, উত্তর সিটি কর্পোরেশন, লোকেশন, সব দিক বিবেচনায় এই তিতুমির কলেজ কিন্তু এগিয়ে আছে। সুতরাং এই মুহূর্তে আমার এবং আমার সহপাঠী এবং তিতুমিরের 54,000 শিক্ষার্থীর একটাই দাবি যে তিতুমির বিশ্ববিদ্যালয় চাই। ধন্যবাদ। জি, আমরা তাদের সাথে যোগাযোগ করেছিলাম, তারা আমাদের যেটা জানিয়েছে, তারা এখন পর্যন্ত সচিবালয় রয়েছে, ইতিবাচক কোনো ফলাফল না হওয়া পর্যন্ত কোনো প্রেস ব্রিফিং তারা দিবে না এবং তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে। বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন সদস্য ওখানে বসেছে। আমাদের যে প্রস্তাবটা উঠেছিল যে খুব শীঘ্রই একটা কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটি কিন্তু গঠনের একটা প্রক্রিয়াধীন অবস্থার আশ্বাস আমাদেরকে মন্ত্রণালয় দিয়েছিল সচিবালয় থেকে। এই জন্যই আমরা আসলে বিজয় উল্লাসটা করেছিলাম, কিন্তু সম্প্রতি আমরা নেগেটিভ একটা নিউজ পেয়ে আমরা আবার রাস্তায় অবস্থান করেছি। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাদার কোম্পানির মতো, আমাদের 7টা কলেজের অভিভাবক, আমরা মাতৃত্বকে মাকে ভুলে যেতে পারি না। আমরা তার অধীনে এতদিন পড়াশোনা করেছি, শেষের দিকে অনার্স, কিন্তু দাবি করতেছি আমি তো কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট নিয়ে বের হইতে পারবো। দাবি করেছি কেন? নিশ্চয়ই আমার মনে আক্ষেপ আছে, নিশ্চয়ই বিভিন্ন সুযোগ সুবিধা আমি পাইনি, নিশ্চয়ই আমি কোনো না কোনো বঞ্চনার শিকার হয়েছি, সেশন জটের শিকার হয়েছি, নিশ্চয়ই আমার কোনো আক্ষেপ রয়েছে এবং প্রত্যেকটা শিক্ষার্থী ইন্ডিভিজুয়াল আমি বলতে পারবো প্রত্যেকেরই সমস্যা রয়েছে এবং প্রচুর পরিমাণ জরিমানা গুনতে হয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। দেখেন শিক্ষক সংকট, পর্যাপ্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষক নাই, তো বিভিন্ন বিষয় আসলে এখানে উঠে আসে। বিভিন্ন দিন আমরা বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে আসলে সেই প্রথম থেকেই আমরা বলে আসতেছি যে আসলে আমাদের দাবিটা মেনে নেন, সব কিছু আছে। দ্বিতীয়ত এই যে কলেজটা, এখানে কিন্তু ইন্টারমিডিয়েটও নাই ভাইয়া, তো সেই সব কিছু মিলে আমরা আসলে একটা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আক্ষেপ জানিয়েছি এবং প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা 50-50 একটা ডিসিশনের মধ্যে রয়েছি। ব্যাটে বলে মিলে গেলে আমরা বিজয় উল্লাস করতে প্রস্তুত। আপনারা টানা 11টা থেকে 4টা পর্যন্ত অবস্থান নিয়েছিলেন নোয়াখালীতে এবং অবশেষে সেখান থেকে উঠে এসেছেন, আবারও সন্ধ্যা থেকে এখানে অবস্থান নিয়েছেন, কী কারণে আসলে? আচ্ছা দেখুন, আমাদের যখন আজকে প্রোগ্রামটা ছিল বারাসাত ব্যারিকেড মহাখালী, আমরা 11টা থেকে 4টা পর্যন্ত একটা কর্মসূচি পালন করেছিলাম। সেখানে 1টা নাগাদ সেনাবাহিনীর একটা ইউনিট আসে আমাদের সাথে কথা বলার জন্য, যে শিক্ষা উপদেষ্টার অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের যাওয়ার জন্য। সেখানে আমরা তাদেরকে প্রস্তাব করি আমরা কোনো এসি রুমে বসে সংলাপ করব না, আমরা চাই রাজপথে সমাধান হোক। ছাত্রছাত্রীরা রাজপথে নেমেছে, ছাত্রছাত্রীরা কোনো এসি রুমে বসে আন্দোলনে লিপ্ত হয়নি। তাই আমরা চেয়েছিলাম তারা যাতে আমাদের সাথে এখানে আসে, এসে আমাদের দাবিগুলো শোনে এবং তার প্রেক্ষিতে তারা কমিশন গঠনের যে সিদ্ধান্ত সেটা যদি তারা নেয়। কিন্তু তারা যখন শুনলো না, তখন যে আপনাদের এই যে সেনাবাহিনীর ইউনিটে যারা ছিল তারা আমাদেরকে মোটামুটি একটা ব্রেন ওয়াশ করে আমাদেরকে নিয়ে যায়। 12 জনের একটা ইউনিট আমাদেরকে সেখানে যায় এবং যাওয়ার পর তাদেরকে এরকম একটা ফলাফল দেওয়া হয় যে 3 দিনের মধ্যে একটা কমিশন গঠন করা হবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপে রূপলাভ করার জন্য। তারা একটা কমিশন গঠন করবে 3 দিন নাগাদ, কিন্তু তারা কোনো প্রেস রিলিজ করেনি যে আমরা যেটা করছি এটা কোনো প্রেস রিলিজ বা একটা নিউজ বা মিডিয়া কাভারেজ এরকম তারা কিচ্ছু কিনতে দেয়নি।
দেখেন তারা কিন্তু একটা তালবাহানামূলক প্রকল্পের মধ্যে আছে। আপনারা যে লিখে দেখবেন যে কিছুক্ষণ আগে আমরা একটা স্লোগান দিয়েছিলাম যে 1 2 3 4 সব শালারা বাটপার। যখন আপনি এরকম টালমাটাল একটা সিচুয়েশনে আছেন, আপনি যখন টালবাহানামূলক একটা আপনার মতামত দিচ্ছেন, তখন সেই ক্ষেত্রে আমরা এই স্লোগানটা দিয়েছি। এবং আমাদের যে 12 জন সেখানে একটা ইউনিট আছে, তারা বলছে যে এই পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত না তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় গঠনের একটা কমিটি গঠন করা হবে, অর্থাৎ কমিশন গঠন করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা সেখানে আমরণ অনশন কর্মসূচি পালন করবে। আসলে ট্রেনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আচ্ছা, ট্রেনের আপনি কোন কাহিনীটাকে অনাকাঙ্ক্ষিত বলবেন? যে ট্রেনটা আমাদের উপর ঝাঁপিয়ে এসেছিল আমাদেরকে হতাহত করার জন্য, সেটাকে অনাকাঙ্ক্ষিত বলছেন? নাকি যে 2-1টা ইট পাটকেল সেখানে নিক্ষেপ হয়েছে সেটাকে আপনি অনাকাঙ্ক্ষিত বলবেন? আসলে দেখুন, যখন হচ্ছে আমরা বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি পালনের একটা উদ্যোগ নেই, তখন কিন্তু আমরা করেছিলাম কি, আমরা কিন্তু যে রেল কমিশন সেখানে কিন্তু আমরা একটা চিঠি দিয়েছি যে আমরা সেখানে রেল এবং বাস চলাচল বন্ধ রাখবো। সেখানে যখন আমরা তাদেরকে চিঠি দিয়েছি, তার প্রেক্ষিতেও তারা কিন্তু রেল চলাচলটা চালু রেখেছে। তখন তারা যখন সব কিছু জানে, তারপরে তারা কোন যুক্তিতে ট্রেন চলাচলটা চালু রাখে? সেখানে যখন আমরা রেল চলাচল বন্ধ করার জন্য মহাখালী রেল গেট যেটা ছিল সেটা যখন আমরা অবরোধ করি এবং সেটাকে আমরা আটকিয়ে রাখি, তারপর কিন্তু তারা করেছিল কি ট্রেনটা চালু ছিল এবং আমাদের শিক্ষার্থীরা সেখানে লাল পতাকা দেখানোর মাধ্যমে ট্রেনটাকে থামানোর ব্যবস্থা করেছিল। কিন্তু সেই ট্রেন কিন্তু থামানো হয়নি। সেই ট্রেনটা যখন খুব কাছে চলে এসেছে, নিকটে চলে এসেছে, শিক্ষার্থীদের গায়ের উপরে যাওয়ার একটা উপক্রম হয়েছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু তারা হচ্ছে যে আক্ষেপমূলক, সে আক্ষেপ থেকে 2-1টি ইট পাটকেল ছুটতে পারে। এটিকে আপনি কখনো অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা বলতে পারেন না। আমরা অনাকাঙ্ক্ষিত সেটাকে বলছি যখন আমরা রেল কমিশনকে এটি চিঠি প্রদান করার পরেও তারা ট্রেনটি চালু রেখেছে, সেটিকে আমরা অনাকাঙ্ক্ষিত বলছি। আমাদের বৈদ্যুতিক আমাদের তাল বাহান আমরা বাঁধবো, তাইলে বৈষম্য কমিশন সবাই আপনারা আমি বুঝতে দিন।